নমস্কার। প্রেমভক্তির অমৃত কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি দর্শন করতে শ্রীধাম নবদ্বীপস্থ শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এখানে আজ 108 শ্রী শ্রী রাধারমণ চরণ দাসদেব অর্থাৎ বড় বাবাজি মহারাজ, যাকে আমরা দাদামশাইও বলে থাকি, তার মহা অভিষেক সম্পন্ন হবেন। শ্রীধাম নবদ্বীপস্থ সমাজবাড়ি আশ্রমে পরমারাধ্য বড় বাবাজি মহারাজের 108 শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেবের 118তম সাম্বৎসরিক তিরোভাব স্মরণ মহোৎসব উপলক্ষে নবরাত্রব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ শুরু হয়েছে গত 2রা মার্চ শনিবার থেকে। আজ অর্থাৎ রবিবার 10ই মার্চ তাঁর মহা অভিষেক সুসম্পন্ন হবেন। এটি হল শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমের মুখ্য প্রবেশ দ্বার। এখান দিয়ে প্রবেশের পর বাম দিকে অফিস বা কার্যালয়, শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমের কার্যালয়। তারপরে গ্রন্থ বিভাগ আছে, নানা ধরনের গ্রন্থ, এমনকি ব্রত তালিকা এখানে পাওয়া যায়। আর পাশে আছে একটি মিষ্টান্নের দোকান, যেখান থেকে আপনারা মিষ্টান্ন ক্রয় করে ঠাকুরজিকে ভোগ লাগাতে পারেন। এমনকি দাদামশাইয়ের প্রিয় রসগোল্লাও এখানে পাওয়া যায়। আসুন আমরা এবার শ্রীমন্দিরের বিগ্রহগুলি দর্শন করি, আর একই সঙ্গে আমরা আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে এবং আমাদের দাদামশাই সম্বন্ধে কিছু কথা শ্রবণ করব গৌর গোবিন্দ দাস বাবাজির শ্রীমুখ থেকে। জয় গৌর। মহাবীর রাধারমণ চরণ দাস দেবের আজ 118তম তিরোভাব তিথি স্মরণ মহোৎসব উপলক্ষে মহা অভিষেক। এই মহা অভিষেক দাদামশাই আগে যখন নবদ্বীপে থাকতেন নিতাই গৌর লীলা প্রচার করেছেন, নিতাই গৌর নাম প্রচার করেছেন, এবং তার সাথে তার প্রিয় সঙ্গীরা ছিলেন নবদ্বীপ, গোকুল, বিজয়, চৈতন্য, শীতল, তারাও প্রচার করেছে। পরবর্তীকালে তিনি পুরীতে ঝাঞ্ঝপিঠা মঠে রাধাকান্ত, রাধা বিনোদজির সেবা প্রতিষ্ঠাও করেছেন। পরবর্তীকালে যখন নবদ্বীপে এসে রামদাস বাবাজি মহারাজের সাথে মিলন হয়, এইখানে বড়ালঘাটে উনি আশ্রম করে থাকতে আরম্ভ করেন, এবং ওই বড়ালঘাটেই বাবাজি মহারাজ প্রথম কীর্তন আরম্ভ করলেন, রামদাস বাবাজি মহারাজ। এই সমাজবাড়ি যে আশ্রমটি, এইটি আগে আশ্রম ছিল না, এইটি ছিল শ্রীবাসঙ্গনের বাগান বাড়ি। এই কথা আমরা সকলেই জানি। এবং এই যে এখন আশ্রম চত্বরে যত বড় জায়গা, এত বড় জায়গাও দাদামশাই কেনেননি। দাদামশাই শুধু এই বাগান বাড়ির ওই বৈঠকখানাটা, যেটি আজও পর্যন্ত বিদ্যমান, সেই বৈঠকখানা ঘরটি কেনেন শ্রীবাসঙ্গন থেকে, এবং ওই বৈঠকখানা ঘরেই এসে উনি প্রথম ওখানে বসেছিলেন। তো আমরা কথা প্রসঙ্গে একটি কথা, আমার নামটা স্মরণ নাই, এক বালক মনে মনে স্থির করেছিলেন যে রাধারমণ চরণ দাস দেবের নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি রাধারমণকে। তিনি বাবার সাথে অতি উৎকণ্ঠিত হয়ে
রাধারমণকে দেখতে এসছেন। মনে ভাবছেন বিশাল বৈরাগী, খুব ত্যাগী মহাত্মা, এত নাম শুনেছি, যেন নিতাই শক্তিতে শকতি ধরে। তিনি যখন সেই মনোভাব নিয়ে রাধারমণকে দর্শন করতে আসলেন, এসে দেখছেন উল্টো। এসে দেখছেন হাতে কলকি, চুলুটের পাইপ নিয়ে বসে, রাজা ড্রেস পরে বসে আছে। একটু বাবার সাথে বাচ্চা মানুষ এসছে, কি বলবে। উনি গিয়ে ঠিক আছে প্রণাম করলেন। রাধারমণ বললেন, যাও বড়াল ঘাটে রাম কীর্তন করছে, ওখানে গিয়ে কীর্তন শ্রবণ করো। তাও মনে মনে বললাম, ভাবা, এই আমি এত কথা শুনেছি রাধারমণের সম্বন্ধে, আর এই এসে আবার দেখলাম উনি চুলুট খাচ্ছে, পায়ের পর পা দিয়ে আরামকে দাঁড়ায় বসে রয়েছে, সেই রাজবেশ পরে, এ আবার কি। তো ঠিক আছে, বাবার সাথে চলে গেল বড়াল ঘাটে। রামদাস বাবাজি মহারাজ, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ ওখানে কীর্তন আস্বাদন করছিলেন। বহুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ দেখে ওই বড়াল ঘাটে রাধারমণ গিয়ে উপস্থিত। এইমাত্র যাকে দেখে গেল যে রাজবেশে চুলুট হাতে করে আরামকে দাঁড়ায় বসে পায়ের পর পা দিয়ে বসে চুলুট খাচ্ছে, তিনি একবারে ছেঁড়া মাথা, ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, ছেঁড়া বহির্বাস, একদম আদর্শ যেন গৌরাঙ্গ দাস, একটি সুপুরুষ গিয়ে ওখানে হাজির। সঙ্গে সঙ্গে তাকে দর্শন করার মাত্রই যে ছেলেটি এক্ষুনি দর্শন করে গিয়ে তার মনের ভিতরে একটি এইভাবে এসেছিল, সেটা সাথে সাথে দূরীভূত হয়ে গেল। তখন তিনি গিয়ে বললেন রাধারমণকে, যে রাধারমণ গিয়ে বললেন রামদাস বাবাজি মহারাজকে, যে রাম শুধু কাঁদতেই শিখেছ, কিন্তু সময় সম্বন্ধে তোমার জ্ঞান নেই। এই কথাটা বাবাজি মহারাজের খুব প্রাণে লাগে। তিনি কীর্তন ছেড়ে দিয়ে অভিমান করে গঙ্গার ধারে গিয়ে বসে কাঁদতে থাকেন। এদিকে সবাই প্রসাদ পাওয়া হয়ে যায়। তখন রাধারমণ দেব নবদ্বীপ দাদুকে জিজ্ঞেস করলেন যে রাম কোথায়, রামকে তো দেখতে পেলাম না। বলছে ও রাম গঙ্গার বড়াল ঘাটেই গঙ্গায় ধারে গিয়ে বসে ওখানে কাঁদছেন। বলছে কেন? বলছে আপনি ওরকম করে বললেন, ওর খুব প্রাণে লেগেছে। তখন রাধারমণ দেব নিজে গিয়ে তার রামদাস বাবাজি মহারাজকে নিয়ে আসলেন। সেই থেকে বড়াল ঘাটে কুকুর মহোৎসব ইত্যাদি ইত্যাদি যত লীলা বড়াল ঘাটের আশ্রম থেকে হয়েছে। এখানে মোট 3 দিন ছিলেন রাধারমণ সমাজবাড়িতে। আজকের দিনে, আজকে একটি অতি পবিত্র দিন, শিবাসঙ্গনে নিমাইচাঁদ প্রভুকে রাধারমণ বলেছিলেন, প্রভু আমাকে গঙ্গা থেকে জল এনে স্নান করাও আর ডাব ভোগ দাও, ডাব খাওয়াও। নিমাইচাঁদ প্রভু ওনার কথা মতন গঙ্গা থেকে জল এনে রাধারমণকে স্নান করিয়েছিলেন এবং ডাব ভোগ লাগিয়ে সেই ডাব, প্রসাদী ডাব রাধারমণকে দিয়েছিলেন। এই আজকের অভিষেকের পরেই রাধারমণ একটি চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়ে। 3 দিন পরে উনি অপ্রকট হয়ে যান। আজকের বিশেষ সত্য হচ্ছে এটি। নিতাই গৌর হরি বল। আসুন এবার আমরা এই স্নানযাত্রা অনুষ্ঠানটি একবার দর্শন করি এবং অনুষ্ঠানটি ঠিক কিভাবে সম্পন্ন করা হয় সেটিও একটু শুনে নিই। জয় নিতাই, জয় গৌর। আজ মহা অভিষেক তিথি। আজকের দিনে সকালবেলায় প্রথম রাধারমণ দেবের যে শ্রীগুরুদেব, যার কাছ থেকে রাধারমণ বেশাশ্রিত হয়েছিলেন, তার নাম হচ্ছেন গৌর হরিদাস বাবাজি মহারাজ। তিনি, তার যে গুরুদেব, তিনি হচ্ছেন ব্রজের প্রথম সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপ চলে আসেন। কেন নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি, দয়ার ভূমি, কৃপার ভূমি। কেন চলে আসলেন তার পিছনে অনেক বড় একটি প্রসঙ্গ রয়েছেন, এত দূর আমি যাব না। ওখানে একটি ঘটনা ঘটেন
ঘটার পরে তিনি বলেন, এখানে তো মাতা জয়ছে পুত্ররূপে করেন পালন, অতি তুচ্ছ জ্ঞানে করেন তারণ ভৎসন। ব্রজের কথা বলছেন সিদ্ধ জগন্নাথ দাস বাবা। সিদ্ধ জগন্নাথ দাস বাবা একদিন হঠাৎ বিহারী দাস বাবাজি মহারাজকে বললেন, বিহারী দাস বাবা হচ্ছে তার শিষ্য। তো বিহারী দাস বাবার সেবক বিহারী বাবাকে বললেন, বিহারী আজকে চলো, আজকে ব্রজ থেকে আমরা নিতাই চাঁদের চরণে চলে যাব। তিনি কি করলেন, বিহারী যে যা আদেশ করেছেন তাকে ওই ঝুড়ির মধ্যে তুলে, কারণ তিনি তো চোখে দেখতেন না, হাঁটতেও পারতেন না, ছোট্ট একটু ছিল, তাকে তুলে ঝুড়ির মধ্যে বসিয়ে মাথায় করে যখন নিয়ে চলে আসছে, বেরিয়ে আসছে, তখন জগৎ শেঠ তিনি তার লোকজন দিয়ে পাঠিয়ে দাঁড় করালেন। বললেন, কোথায় যাচ্ছেন আপনি? বাবাকে নিয়ে। ইনি ব্রজের মহাত্মা, একটা প্রাণ ব্রজের। বলছে, নামাও, ঝুড়ি নামাও। ঝুড়ি নামিয়েছে। তখন সিদ্ধ বাবাকে জিজ্ঞেস করছে, বলছে, কেন চলে যাচ্ছেন কেন? বলছে, ব্রজে বিচার আছে, ভগবানকেও ছাড়েনি, মা ভগবানকে কানে ধরেছে, ধরে বলেছে যে আন্ননি খাবি? সেখানে ভাগবতের শ্লোকে আছে, মাতা জয়ছে পুত্ররূপে করেন পালন, অতি তুচ্ছ জ্ঞানে করেন তারণ ভৎসন। তো ভগবানেরও যেখানে আছে বিচার, ভগবানকেও ছাড়িনি না, আমি তো অতি ক্ষুদ্র, যেখানে বিচার নেই, যেখানে শুধু ক্ষমার ভূমি, সেই নবদ্বীপ ধাম, আমি সেই নবদ্বীপ ধামে নিতাই গৌর চরণে চললাম। তিনি কি করলেন, চলে আসলেন নবদ্বীপে। তার পরের জীবনটা নবদ্বীপেই কাটায় এবং পরবর্তীকালে নবদ্বীপেই প্রাপ্তি হয় এবং পুরানো ভজন কুটির আজও পর্যন্ত রয়েছে, সেখানে তার সমাধি হয়েছে। সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য হচ্ছে গৌর হরিদাস বাবাজি মহারাজ। সেই গৌর হরিদাস বাবাজি মহারাজের থেকে বেশাশ্রিত হয় আমাদের রাধারমণ চরণ দাসদেব। তার জন্য আগে আমরা একটি কলসের মধ্যে গঙ্গাবাড়ি, একটি ডাব এবং একটি থালার মধ্যে পঞ্চামৃত আর ধান দুব্য, ফুল তুলসী এবং হলুদ আর তৈল হরিদ্রা নিয়ে, আর একটি থালা নৈবেদ্যের থালা যায়, মিষ্টি ফল অমুক তমুক দিয়ে, তিনটে জিনিস নিয়ে নাম সহকারে সেই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধিতে গিয়ে আগে প্রথম সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজকে অভিষেক করানো হয়। এটা সখী মায়ের প্রথা, এটা মা চালু করে গেছেন। আগে প্রথমে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ওখানে অভিষেক হয়, অভিষেক হয়ে যাওয়ার পরে ওখানে ভোগ লাগে, সমস্তটাই সমাজবাড়ি থেকে দেওয়া হয় এবং ডোরকপিন, কাপড়, বইবাস, মালা, চন্দন, যা যত কিছু সব ওখান থেকে যাবে, এখান থেকে ওখানে ভোগ লাগবে।
শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। শ্রীরাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয়, অনায়াসে পাই গিরিধারী। নিতাই কৃপা বিনা ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পাই। ব্রজেতে রাধিকা আশ্রয় কৃষ্ণ বিষয়, একমাত্র রাধারানীর কৃপাতেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। তদ্রূপ নবদ্বীপে নিতাই আশ্রয় গৌর বিষয়, নিতাইয়ের কৃপাতেই পরিপূর্ণ গৌর প্রাপ্তি। তাই গৌর হরি নিজ মুখে বলেছেন, আমি নিতাই চাঁদের খেলার পুতুল, নিতাই যারে দেবে ইচ্ছা করে, আমি তারই হব অবিচারে। এতে বোঝা যায় নিতাই কৃপা বিনা ভাই গৌরাঙ্গ পাইতে নাই। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন, নিতাই গৌরাঙ্গ ভজ কুতর্ক ছাড়িয়া। কবিরাজ গোস্বামীপাদের এই কথা অবলম্বনে আমাদের পরমারাধ্য শ্রীমৎ রাধারমণ চরণদাস দেব বড় বাবাজি মহারাজ বললেন ও উপদেশ করলেন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাঁর গাথা এই নাম, এই নামের যে কি মাদকতা, তা এই অসাধারণ, এই মনোমোহনকারী নৃত্য দেখলেই অনুভব করা যায়। তুমি যাও, তুমি আর দাঁড়িয়ে আছো, ঢোকো তুমি বাচ্চা। এই নামে মরা বাঁচে, তরুণ আছে, পাষাণও গলিয়া যায়। এর সাক্ষাৎ প্রমাণ দেখিয়ে গেছেন মোদের দাদামশাই। Hare
ওখানের অধরামৃত নিয়ে আসা হয় ওই আমাদের সেবাশ্রমে নাম সহকারে। সেবাশ্রমে এসে ওখানে রাধারমণের অভিষেক হয় এবং সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের অধরামৃত রেখে দেওয়া হয়, পরবর্তীকালে এটা সমর্পণ করা হয়। ওখানে অভিষেক হয়ে যাওয়ার পরে তারপরে আবার সমাজবাড়ি এসে তখন নাম সহকারে শ্রীমৎ রাধারমণ চরণদাস দেবের অভিষেকের বাড়ি আনিবার জন্য যাওয়া হয় গঙ্গায় শিবাসঙ্গন ঘাটে। গঙ্গার জলটা পৌঁছে যায়। সেখান থেকে গঙ্গা আনয়ন করে আসলে প্রথমে গৌরহরি দাস বাবাজি মহারাজের অভিষেক হয়। গৌরহরি দাস বাবাজি মহারাজের অভিষেক করবেন কারা না, শ্রীবাসঙ্গনের গোসাইদের কাছে যেরকমভাবে রাধারমণ স্নান করতে চেয়েছিলেন, আজও পর্যন্ত শ্রীবাসঙ্গনের গোসাইরা এসেই প্রথমে গৌরহরি দাস বাবাজি মহারাজকে স্নান করায়, তারপরে রাধারমণের পূর্ণ অভিষেক হয়। আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্ত সমাগম ঘটেছে এবং যাতে ভক্তগণ সুন্দরভাবে দাদামশাইয়ের মহা অভিষেক দর্শন করতে পারেন তার জন্য আশ্রম কর্তৃপক্ষ আশ্রমের বিভিন্ন স্থানে টিভি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সুন্দর ব্যবস্থা করেছেন।
এবার আরতি হবেন। এরপর গৌরহরি দাস বাবাজি মহারাজের অর্থাৎ দাদামশাইয়ের শ্রী গুরুদেবের শৃঙ্গার, ভোগ এবং আরতি। অতঃপর দাদামশাইয়ের শৃঙ্গার, ভোগ এবং আরতি। এবার প্রসাদ বিতরণ হবেন। অগণিত ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণের নিমিত্ত বসে পড়েছেন। সকল ভক্তবৃন্দকে শ্রীধাম নবদ্বীপস্থ শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম দর্শন করবার জন্য অনুরোধ জানাই। সকলে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম দর্শন করুন এবং দাদামশাইয়ের কৃপা লাভ করুন। জয় নিতাই, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী রাধারমণ।